अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फ़सल्लि लिरब्बिका वन्हर। वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। लन यनालल्लाह लुहूमुहा वला दिमाउहा वलाकिन यनालुहु तक़वा मिनकुम। वक़ाल नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मन काना लहु सआतन वलम युदही फला यकरिबन्ना मुसल्लाना। प्रशंसा आल्लाह ताआलार दरबारे, যার অশেষ রহমতে আমরা সামনে আগত কুরবানির মাসলা মাসাইল সংক্রান্ত এবং ঈদুল আজহায় আমাদের করণীয় বর্জনীয় কিছু আলোচনা উপস্থাপনের জন্য সুযোগ পেয়েছি এবং আপনাদেরকে কিছু শোনানোর সুযোগ হয়েছে। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দুরূদ বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনার বিষয় ঈদুল আজহায় আমাদের করণীয় এবং বর্জনীয় আমলসমূহ। বিশেষভাবে আমাদের মুসলিম সমাজে মুসলিমদের জন্য আনন্দের দুইটি উৎসব আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। তার একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আজহা। এই দুইটি ঈদকে উপলক্ষ করে আমরা মুসলিমরা আমাদের আনন্দ, আমাদের উল্লাস উচ্ছ্বাস প্রকাশ করে থাকি। তবে আনন্দ প্রকাশের ক্ষেত্রে আমাদের অতি বাড়াবাড়ি আমরা আমাদের সমাজে লক্ষ্য করি, অথবা যেই ইবাদত যেই পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদ উদযাপন করেছেন বা যেই ইবাদতগুলোর কথা বলেছেন সেগুলোর ক্ষেত্রেও আমরা অনেকটাই আমাদের গাফলতি বা অনীহা দেখে থাকি। তো আপনাদের সচেতনতার উদ্দেশ্যেই আজকের কথাগুলো অতীব সংক্ষেপে আপনাদের সামনে পয়েন্ট আকারে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব, যেই কথাগুলো আপনাদের জীবনে গুরুত্ব বয়ে আনবে ইনশাআল্লাহ। আমরা সকলে অবগত ঈদুল আজহা আমাদের সামনে। ঈদুল আজহাকে উপলক্ষ করে আমরা বিশেষভাবে কুরবানি করে থাকি, যা আল্লাহ তাআলার নির্দেশ, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে বলছেন যে ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, হে নবী আপনি কুরবানি করুন এবং সালাত আদায় করুন। অত্র আয়াতে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল মুসলিমকেই কুরবানি করার ব্যাপারে নির্দেশ প্রদান করেছেন। আর আমরা এই কুরবানি করে থাকি মূলত ঈদুল আজহাকে উপলক্ষ করে জিলহজ মাসের 10 তারিখে। এই সংক্রান্ত আমরা ঈদের মাসআলাগুলো জেনে নেওয়ার চেষ্টা করব, যেগুলো আমাদের জন্য অতীব জরুরি। যদি আমরা বলতে চাই ঈদুল আজহায় আমাদের জন্য কি করণীয় রয়েছে বা আমরা কি করতে পারি, তাহলে প্রথমতই যেটা চলে আসে, ঈদুল আজহাকে সামনে রেখে আমরা ঈদের সালাত যা আদায় করে থাকি তা যথাসময়ে আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করতেন সকাল সকাল। আমাদের সমাজে ঈদের সালাত আদায়ের ব্যাপারে বেশ কিছু সমস্যা সম্মুখীন আমরা হয়ে থাকি। অনেকটাই দেখা যায় ঈদের সালাত আদায় করার ক্ষেত্রে দেরি করে থাকে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত সকাল সকাল আদায় করতেন। ঈদের সালাতের সময় কোন সময়টা এ নিয়ে আমাদের জানা প্রয়োজন। বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতের ব্যাপারে সূর্য ওঠার পরপরই ঈদের সালাতের সময় শুরু হয়ে যায়
এবং সূর্য পশ্চিম আকাশে ঢোলার আগ পর্যন্ত ঈদের সলাতের সময় থাকে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে এর মধ্যে সর্বোত্তম সময় হচ্ছে সূর্য ওঠার পরপরই ঈদের সলাত আদায় করা। আমরা ধরে নিতে পারি ঈদের সলাতের জন্য আমরা যে সময়টা নির্ধারণ করব তা অবশ্যই হতে হবে সূর্য ওঠার 10-20 মিনিট পরপরই। এরকম সময়ে ঈদুল আজহার সলাত পড়া উত্তম। তবে একবারে শেষ সময় পর্যন্ত পড়া যায় তাতে সমস্যা নেই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আউয়াল ওয়াক্তে প্রথম সময়ে ঈদের সলাত আদায় করতেন, সেহেতু আমাদের উচিত হবে প্রথম সময়ে ঈদের সলাত আদায়ের জন্য সময় নির্ধারণ করা। বিশেষভাবে যারা ঈদগাহর কমিটি রয়েছে, ঈদের মাঠের কমিটি রয়েছে, তাদেরকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। ইমামদেরকে খেয়াল রেখে অবশ্যই ঈদের সলাতের সময়টা সকাল সকাল নির্ধারণ করা অতীব জরুরি। এতে করে ঈদুল আজহার আরও যে মাসাইলগুলো রয়েছে, যে কাজগুলো রয়েছে, সেগুলো করতে খুবই সহজ হবে। সম্মানিত দর্শক শ্রোতা, ঈদুল আজহাকে উপলক্ষ করে আমাদের ঈদের সালাত আদায়ে যাওয়ার সময় আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে না খেয়ে বাড়ি থেকে বের হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সলাতে বিশেষভাবে ঈদুল আজহায় না খেয়ে ঈদের মাঠে সলাতের জন্য যেতেন এবং ফিরে এসে কুরবানি করে কুরবানির গোশত দিয়েই তিনি প্রথম খাবারটা খেতেন। এক্ষেত্রে সকল মুসলিমের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহকে মেনে চলার চেষ্টা করুন। আপনারা ঈদুল আজহায় অবশ্যই সকালে খালি পেটে বের হবেন, ঈদের সলাত পড়ে এসে কুরবানির গোশত দিয়ে প্রথম খাবার খাওয়ার চেষ্টা করুন। তবে আমাদের সমাজে আবার এই বিষয়টা নিয়ে আরেকটা কুধারণা বা একটা প্রচলিত নিয়ম চালু রয়েছে যে অর্ধপহর সিয়াম পালন করা বা অর্ধদিন সিয়াম রাখা। গ্রামাঞ্চলে মানুষজন এই সিয়ামকে অর্ধদিনের সিয়াম মনে করে থাকে। বিধায় অনেকেই ফজরের সময় সাহারি খাওয়ার চেষ্টা করে এবং দুপুরের পরে খাওয়ার মাধ্যমে সিয়াম ভঙ্গ করে। এটা বিদআত এবং এটা মানুষের মন গড়া কথা। এটা অর্ধপহর সিয়াম নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটি কর্ম। আল্লাহ রসুল এই ঈদে না খেয়ে বাড়ি থেকে বের হতেন, এসে কুরবানির গোশত দিয়ে খেতেন, তিনি সিয়াম পালন করতেন না। বিধায় আমরা এটাকে কেউ সিয়াম মনে করব না, এটা সিয়াম পালন নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদের দিন সিয়াম পালন করাকে হারাম বলেছেন। অতএব আমরা এই দিনের না খেয়ে থাকাটাকে কেউ সিয়াম মনে করে সিয়াম পালন করছি এই নিয়ত কেউ করব না, বরং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদুল আজহার একটা সুন্নাহ বা একটা আমল। সেই হিসেবেই আমরা এই দিনে না খেয়ে ঈদগাহে যাব, এসে আমরা কুরবানির গোশত দিয়ে খাওয়ার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আমরা আরও যেই কাজগুলো করতে পারি তার মধ্যে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ঈদের সলাতে বের হওয়ার সময় আমরা অবশ্যই রাস্তা বদল করতে পারি। যদি ঈদগাহে যাওয়া এবং আসার আলাদা পৃথক রাস্তা থাকে তাহলে আমরা এক রাস্তা দিয়ে যেতে পারি, আরেক রাস্তা দিয়ে আসতে পারি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। যদি এরকম কোনো 2 রাস্তার ঈদগাহ থাকে, যাতায়াতের আলাদা ভিন্ন রাস্তা থাকে, তাহলে আমরা এই পথ অবলম্বন করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এটা করতেন। আমরা ঈদুল আজহায় বা ঈদের সলাতের ক্ষেত্রে আরও বেশ কিছু করণীয়র কথা আপনাদেরকে বলেনি। তার মধ্যে আরেকটি হচ্ছে মহিলাদেরকে ঈদের সলাতের জন্য ঈদগাহে নিয়ে যাওয়া। আমাদের সমাজে মহিলাদেরকে মসজিদে অথবা বাড়িতেই ঈদের সলাতের ব্যবস্থা করা হয়ে থাকে। বিশেষভাবে আমরা আমাদের অঞ্চলে দেখে থাকি যে মহিলারা ঈদগাহে না গিয়ে তাদেরকে মসজিদেই মহিলাদের ইমামতিতে অথবা কোনো একজন পুরুষের ইমামতিতে ঈদের সলাতের ব্যবস্থা করে থাকে। এই পদ্ধতিতে ঈদের সলাত মহিলাদের জন্য নয়, বরং
পুরুষরা যেভাবে ঈদের মাঠে ঈদের সালাতে যায়, অনুরূপভাবে মহিলারাও ঈদের সালাত আদায়ের জন্য ঈদের মাঠে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে ঈদের মাঠে সালাতের জন্য নিয়ে যেতেন। মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী বলছেন যে আল্লাহর রাসূল আমাদের নারীদেরকে, মহিলাদেরকে ঈদের সালাতের জন্য ঈদের মাঠে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এমনকি তিনি বলেছেন যদি কারো ওড়না না থাকে তাহলে যেন তার বোনের কাছ থেকে একটা ওড়না ধার নিয়ে হলেও সে ঈদের মাঠে উপস্থিত হয়। যদি কেউ হায়েজাগ্রস্ত অথবা নেফাসাগ্রস্ত থাকে সেও যাতে ঈদের মাঠে উপস্থিত হয়, তবে সে সালাতে অংশগ্রহণ করবে না, সে দুয়ায় শরিক হবে অর্থাৎ খুতবাতে অংশগ্রহণ করবে। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিসটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে নারীদেরকে ঈদের মাঠে নিয়ে গিয়ে সালাতের জন্য বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। মর্মে আপনাদেরকে বলতে চাইব, অবশ্যই আপনাদের মা বোনদের ঈদের মাঠে নিয়ে যেতে হবে। ঈদের মাঠে পুরুষদের পাশাপাশি নারীদের ঈদের সালাতের ব্যবস্থা রাখতে হবে এবং তারা সেখানেই সালাত আদায় করবে। নারীদেরকে মসজিদে নারীদের ইমামতিতে অথবা একজন পুরুষের ইমামতিতে সালাত আদায় করানো থেকে বিরত থাকতে হবে। যদি কোনো জায়গায় ব্যবস্থা না থাকে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে জোরালোভাবে নির্দেশ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, দর্শক শ্রোতা, আমরা আরেকটু বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই। ঈদের সালাতে বিশেষভাবে খুতবার ক্ষেত্রে আমরা আমাদের অঞ্চলে লক্ষ্য করে থাকি ঈদের খুতবা একাধিক ব্যক্তি দিয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত শেষে তিনি নিজেই এক খুতবা প্রদান করেছেন। অতএব আমরা একাধিকজন ব্যক্তি ঈদের মাঠে খুতবা দেওয়া থেকে বিরত থাকব। যিনি ইমাম তিনি খুতবা দিবেন, যদি প্রয়োজনীয় কোনো কথা থাকে তাহলে সে কথা বলতে পারে, তবে প্রয়োজন না থাকলে একজন ইমামের খুতবায় যথেষ্ট হবে, একাধিক ব্যক্তির খুতবার প্রয়োজন নেই। এরপরে আমরা ঈদের সালাত থেকে এসে কুরবানি পশু জবাই করা, যেটা আমাদের উদ্দেশ্য। এই ঈদুল আজহার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কুরবানির পশু জবাই করা। কুরবানির পশু জবাই করার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, এটা হচ্ছে সর্বোত্তম ইবাদত এবং কুরবানি করার উদ্দেশ্যেই, আনুষ্ঠানিকতার উদ্দেশ্যেই সব কাজগুলো হয়ে থাকে। অতএব কুরবানি জবাই করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশুর ব্যাপারে যে নির্দেশগুলো দিয়েছেন, অবশ্যই আমরা সেই নির্দেশগুলো ফলো করার চেষ্টা করব। বিশেষভাবে যেই পশুগুলো দিয়ে কুরবানি দিতে বলেছেন এবং পশুর নিখুঁত হওয়ার ব্যাপারে যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমরা পালন করার চেষ্টা করব এবং একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই আমরা কুরবানি করব। কেননা কুরবানি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে না হয় তাহলে সেই কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে কুরবানির পশুর গোশতও পৌঁছে না, আল্লাহ তাআলার কাছে কুরবানির পশুর মাংসও পৌঁছে না, রক্তও পৌঁছে না, তবে পৌঁছে শুধু তাকওয়া। আমি কি উদ্দেশ্যে কুরবানি করলাম এই উদ্দেশ্যটুকু আল্লাহ তাআলার কাছে পৌঁছে। বিধায় কুরবানি করার ক্ষেত্রে অবশ্যই আপনার নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। নিয়তে যাতে লৌকিকতা প্রদর্শন না থাকে যে আমি কত বড় কুরবানি করলাম, আমি কুরবানি না দিলে গ্রামের মানুষ কি বলবে, এগুলো উদ্দেশ্য যাতে আমাদের না থাকে। স্রেফ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যেই আমাদের কুরবানি হতে হবে। যদি লৌকিকতা প্রদর্শনের উদ্দেশ্যে কুরবানি হয় তাহলে সেটা শুধুই কুরবানি হবে, গোশত খাওয়া হবে, এছাড়া আর অন্য কিছু হবে না। তাই উচিত হবে কুরবানি করার ক্ষেত্রে নিয়তকে পরিশুদ্ধ করা, একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই কুরবানি করা, লৌকিকতা প্রদর্শন থেকে বিরত থাকা। বিশেষভাবে কুরবানির পশু নিজ হাতে জবাই করার চেষ্টা করতে হবে। আমরা যারা কুরবানি করব অবশ্যই নিজ হাতে আমরা কুরবানি করব। কুরবানির পশু জবাই করার ক্ষেত্রে যদি নিজে জবাই করতে না পারি তাহলে আমরা অন্যজনের কাছে জবাই করে নিতে পারি, তবে অবশ্যই আমরা চেষ্টা করব নিজ হাতেই কুরবানিটা করার।
এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে, আল্লাহ রাসূল নিজ হাতেই কুরবানি করেছেন। কুরবানির পশু আমরা যেই ছুরি বা চাকুর মাধ্যমে জবাই করব সেটা অবশ্যই ধারালো হতে হবে, যাতে করে কুরবানির পশুটা অতি দ্রুত আমরা কেটে ফেলতে পারি। অনেক সময় দেখা যায় কুরবানির পশু জবাই করতে গিয়ে দেখা যায় ছুরিটা ধারালো না হওয়ার কারণে অনেক সময় লাগে, পশুটা কষ্ট পায়, কুরবানির পশুর কষ্ট হয়। কুরবানির পশুর যাতে কোনো ক্রমেই কষ্ট না হয়, ছুরিটা চালানোর সাথে সাথেই যাতে কেটে যায়, এ কারণে আমাদের চেষ্টা করতে হবে যে অস্ত্রটা দিয়ে আমরা কুরবানি করব সেটা অবশ্যই খুবই যাতে ধারালো হয়। আমাদের সমাজে আরেকটা প্রথাগত একটা নিষিদ্ধ কর্ম আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে কুরবানির পশু জবাই করার পরে তার গলায় আবার ছুরিটা খাড়াভাবে ধরে কয়েকটা গুতা মারা হয় বা ছুরিটা তার গলার মধ্যে ঢুকানো হয়। এইভাবে আঘাত করা নিষিদ্ধ। এইভাবে কুরবানির পশুর গলাতে বা হুলকুমে আঘাত দেওয়া যাবে না, বরং সোজাসুজিভাবে কেটে দিতে হবে। কাটার পর আস্তে আস্তে রক্তটা প্রবাহিত হয়ে তার জানটা, আত্মাটা বের হবে। সেটাকে অতি দ্রুত মারার জন্য তার রগগুলো, পায়ের রগগুলো কেটে দেওয়া বা হুলকুমে ছুরি দিয়ে আঘাত করা, এই কাজগুলো বর্জন করতে হবে। কুরবানির পশুকে জবাই করার ক্ষেত্রে শুধুই গলাটা কেটে দিতে হবে, স্রেফ, এছাড়া কিছু না। তারপরে তার যখন আত্মাটা বের হয়ে যাবে তখন বাকি কাজগুলো চলতে থাকবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের কুরবানির পশু জবাই করা হয়ে গেলে কুরবানির গোশত বন্টন করার একটা বিষয় আমাদের সমাজে চলে আসে। গোশত বন্টন করার ক্ষেত্রে অবশ্যই আমরা গোশতকে 3 খাতে ব্যয় করতে পারি, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন। কিভাবে? কুরবানির গোশত আমরা নিজে খাবো, কুরবানি দাতা নিজে খাবে, এতিম ফকির মিসকিন যারা রয়েছে, যারা চায় তাদেরকে দিবে, যারা চায় না, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদেরকে দিবে। এই 3 খাতে কুরবানির পশুর গোশত বন্টন করতে হবে। কুরবানির পশুর গোশত বন্টন করার ক্ষেত্রে আমাদের সমাজে যে নিয়মগুলো চালু রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য অধিকাংশ মানুষ যে নিয়মকে ফলো করে তা হচ্ছে কুরবানির গোশতকে সমান 3 ভাগে ভাগ করে 1 ভাগ নিজের জন্য রাখা, 1 ভাগ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দেওয়া, আর 1 ভাগ সমাজে জমা দেওয়া। সমাজে জমা দেওয়ার পরে সেই গোশতটাই আবার মাথা পিছু যারা কুরবানি দিয়েছে এবং দেয়নি সকলের মাথা পিছু ভাগ করে আবার সেটা নিয়ে চলে আসা। এই প্রথা আমাদের সমাজে চালু রয়েছে। এই প্রথা ইসলামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী সাপোর্ট করে না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী আল্লাহ তাআলা যে নির্দেশনা দিয়েছেন তাতে বোঝা যায় কুরবানির গোশত কুরবানি যে দিচ্ছে সে খাবে, পাড়া প্রতিবেশীকে দিবে এবং যারা কুরবানি দেয়নি চাইতে আসে তাদেরকে দিবে। দেওয়ার ক্ষেত্রে ভাগে কম বেশি হতে পারে, এটা সমাজের অবস্থা অনুযায়ী আপনাকে এটা বন্টন করতে হবে। এটা ভাগ কখন বেশি দিতে হবে, কখন কম দিতে হবে, এটা সমাজের চাহিদা অনুপাতে আপনাকে করতে হবে। উদাহরণ দিয়ে যদি বোঝাতে চাই, মনে করুন আপনার গ্রামে 20টা পরিবার রয়েছে, 20 পরিবার, এর মধ্যে 18 পরিবার কুরবানি দিয়েছে, 2টা পরিবার কুরবানি দিতে পারেনি। যারা কুরবানি দিয়েছে তাদের কুরবানির গোশত হয়েছে আনুমানিক 15 কেজি করে গড়ে। তো 18 জন যদি সমাজে 5 কেজি করে গোশত জমা দেয়, 3 ভাগে ভাগ করে 15 কেজি গোশত 3 ভাগে ভাগ করে যদি 5 কেজি করে সমাজে জমা দেয়, তাহলে 18 জনের 5 18 প্রায় 90 কেজি মতো গোশত সমাজে জমা হবে। যেই 2 পরিবার কুরবানি দেয়নি, এবার সমাজের জমাকৃত গোশতগুলো যদি তাদেরকে দেওয়া হয় তাহলে দেখা যাবে তাদের বাড়িতে প্রায় 35 কেজি করে গোশত যাবে। কিন্তু আপনি যে কুরবানি দিয়েছে তার বাড়িতে হয়তো বা 10 কেজি বা 7 কেজি 8 কেজি গোশত থাকবে, কিন্তু যে কুরবানি দেয়নি তার বাড়িতে 35 কেজি গোশত চলে যাবে। পক্ষান্তরে আবার যদি কোনো সমাজে 15টা পরিবার থাকে আর 20টা পরিবার থাকে আর 20 পরিবারের মধ্যে 15টা পরিবারই কুরবানি দিতে পারেনি, 5টা পরিবার কোনো রকম কুরবানি দিতে পেরেছে। অসহায় নিঃস্ব মানুষের সংখ্যা বেশি গ্রামে, 5টা পরিবার কুরবানি দিতে পেরেছে, 15টা পরিবার কুরবানি দিতে পারেনি। এবার যদি 5 পরিবার 5 কেজি করে
25 কেজি গোস্ত জমা দেয়, তাহলে 15টা পরিবারের মধ্যে সেই গোস্তটা বন্টন করতে গেলে দেখা যাবে 1 কেজি বা 1.5 কেজি বা 1.5 কেজি কাছাকাছি এরকম গোস্ত তারা পাবে। দেখা যাচ্ছে যে ব্যালেন্সটা ঠিক থাকে না। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে সমান 3 ভাগেই ভাগ করতে হবে, এরকম নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেয়নি। বরং সমাজের চাহিদা অনুযায়ী নিজে খেতে হবে, অসহায় ফকির মিসকিন যারা চায় তাদেরকে দিতে হবে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে দিতে হবে। এখন এটা দেওয়াটা হবে সমাজের চাহিদা অনুযায়ী। যদি অধিকাংশ মানুষ কুরবানি দেয় তাহলে গোস্ত কম যাবে, আর যদি অধিকাংশ মানুষ কুরবানি না দেয় তাহলে গোস্ত বেশি যাবে। দেখা যাবে সমাজের প্রেক্ষাপট অনুযায়ী কোনো বছর হয়তো বা আপনার বাড়িতে 2-3 দিনও গোস্ত নাও থাকতে পারে, আবার সমাজের প্রেক্ষাপট অনুযায়ী আপনার বাড়িতে 1 বছরও গোস্ত থেকে যেতে পারে। তবে অবশ্যই গোস্তের 3টা ভাগ হতে হবে, 3টা অংশে ভাগ হতে হবে। 1 ভাগ নিজে খেতে হবে, 1 ভাগ ফকির মিসকিনকে দিতে হবে, 1 ভাগ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দিতে হবে। এই 3 অংশেই গোস্ত যেতে হবে, তবে যাওয়ার পরিমাণটা সমান হতে হবে এটা নয়, বরং কম বেশি হতে পারে। তাই বন্টন করার ক্ষেত্রে, গোস্ত বন্টন করার ক্ষেত্রে এই বিষয়টা আমরা খেয়াল রাখব। সমান 3 ভাগে ভাগ করতে হবে বিষয়টা এমন নয়, বরং সমাজের চাহিদা অনুযায়ী যতটুকু দেওয়া প্রয়োজন ততটুকু দিতে হবে। এক্ষেত্রে কার্পণ্যতা করা যাবে না। আবার অনেকেই এই মাসআলা শোনার পরে হয়তোবা 2-1 কেজি গোস্ত বাইরে দিয়ে অধিকাংশ গোস্ত ফ্রিজে রেখে দিয়ে সারা বছর খাওয়ার একটা চিন্তা ভাবনা করে। যদি সমাজের চাহিদা থাকে অবশ্যই আপনাকে বন্টন করে দিতে হবে, আর যদি সমাজের চাহিদা না থাকে, চাহিদা পূর্ণ হয়ে যায়, তাহলে আপনি গোস্ত সংরক্ষণ করে রাখতে পারেন। কিন্তু সমাজের চাহিদা রয়েছে অথচ আপনি গোস্ত সংরক্ষণ করে রেখে দিবেন, তাহলে এই কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। তাই চেষ্টা করুন অন্তরকে পরিষ্কার করে, নিয়তকে পরিশুদ্ধ করে খালেস নিয়তে কুরবানি করা এবং কুরবানির পশুর গোস্ত যথা নিয়মে বন্টন করার ক্ষেত্রে যাতে করে এমন এক পদ্ধতি আমরা গ্রহণ না করি যেই পদ্ধতি দ্বারা বন্টন করলে আমাদের সমাজে স্বচ্ছভাবে গোস্তের বন্টন হয় না। বিশেষভাবে কুরবানির গোস্ত সমাজে জমা দেওয়ার পরে আবার সেই গোস্ত ফিরিয়ে নেওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যেটা আমরা দিয়ে দিব সেটা যারা কুরবানি দেয়নি তারাই নিবে, সেখান থেকে আবার মাথাপিছু ভাগ করে নেওয়া এই নীতিটা ঠিক নয়, এই পদ্ধতিটা ঠিক নয়। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদুল আজহায় করণীয় আমলগুলো সম্পর্কে আমরা বলছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহায় যেই কাজগুলো করতেন সেগুলো আমরা সংক্ষেপে বলার চেষ্টা করছি। এরপরে আমরা সংক্ষিপ্তভাবে বলি যে ঈদুল আজহায় যেই কাজগুলো আমাদের করা অনুচিত বা বর্জন করা আমাদের জন্য উচিত সেই কাজগুলো কি। বিশেষভাবে কুরবানির পশু জবে করার ক্ষেত্রে বা যে ব্যক্তি এই কাজগুলো করে একে মজুরি হিসেবে কুরবানির গোস্ত দেওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কুরবানির গোস্ত দ্বারা মজুরি দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বরং তার মজুরি আলাদাভাবে দিতে হবে। এ ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা আমারানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিলেন জান আকুমা আলা বুদনিহি, আমি যাতে তার কুরবানির পশুর পাশে থাকি বা তার কুরবানির পশুটাকে যাতে আমি দেখভাল করি, এই নির্দেশ আমাকে দিলেন। আর আন উকাসিমা লুহুমাহা ওয়া জুলুদাহা ওয়া জিলালাহা আলাল মাসাকিন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন যাতে করে তার কুরবানির পশুর গোস্ত, চামড়া এবং পশুর গায়ে যে চাদরটা থাকে সেগুলো যাতে আমি ফকির মিসকিনদের মধ্যে বন্টন করে দিই। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালা উতিয়া ফি জিজারাতিহা মিনহা শাইআ, আর কুরবানির পশুর গোস্ত থেকে যাতে কসাইকে যে গোস্তটা বানিয়েছে তাকে যাতে কোনো অংশ না দেওয়া হয়, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। হাদিসটি বুখারী মুসলিম উভয় গ্রন্থের মধ্যে এসেছে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সমাজে লক্ষ্য করি যারা কুরবানির গোস্ত কর্তন করে কাটে, আমরা তাদেরকে কুরবানির গোস্ত থেকেই দিয়ে থাকি। এটা থেকে বিরত থাকতে হবে। কুরবানির গোস্ত দিয়ে তার পারিশ্রমিক হবে না। কুরবানির গোস্ত স্রেফ ফকির মিসকিনের খাওয়ার জন্য বা নিজের খাওয়ার জন্য, এর দ্বারা পারিশ্রমিক নয়।
আপনি যদি কারো দ্বারা কাজ করিয়ে নিয়ে থাকেন, কোনো কসাইয়ের দ্বারা কাজ করিয়ে নিয়ে থাকেন, তাকে পারিশ্রমিক দিতে হবে। ইমামের কাছে আপনি পশুটা জবাই করে নিয়েছেন কুরবানির, এ কারণে আপনি জবাই করার বিনিময়ে তাকে গোশত দিবেন, এটাও নিষিদ্ধ। আপনি হাদিয়া স্বরূপ তাকে দিতে পারেন, যে গোশত কাটা বাছা করেছে তাকে আপনি হাদিয়া স্বরূপ দিতে পারেন, তবে তার মজুরি স্বরূপ কোনো কিছুই কুরবানির গোশত থেকে দেওয়া যাবে না। তাই সকলকেই এ বিষয়ে খেয়াল রাখতে হবে যাতে করে কুরবানির গোশত থেকে আমরা মজুরি হিসেবে কুরবানির গোশত না দিই, বরং টাকা দিয়েই মজুরি দিতে হবে। তবে হাদিয়া হিসেবে আমরা দিতে পারি, এতে সমস্যা নেই। আমাদের সমাজে আরেকটা বিষয় আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে কুরবানির গোশতর ক্রয় বিক্রয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশত ক্রয় বিক্রয় উভয়টাই নিষেধ করেছেন। আমাদের সমাজে যারা ফকির মিসকিন রয়েছে তারা বিভিন্ন জায়গা থেকে গোশত সংগ্রহ করে 20 কেজি 25 কেজি 1 মণ 2 মণ গোশত যখন সংগ্রহ করে নেয়, তখন এই গোশতটা বিক্রি করার জন্য মানুষ খুঁজে। আবার আমাদেরই কিছু দিনী ভাই আবার সেই গোশতটা অল্প দামে কেনার জন্য সুযোগ খুঁজে, যে তোমার তো অনেক গোশত হয়েছে, বিক্রি করে দাও। দেখা যায় যে 700 টাকা কেজির গোশত 500 টাকা 600 টাকায় পেয়ে নিচ্ছে। তখন অনেক হোটেলের মালিক বা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক তারা গোশতগুলো কিনে ফ্রিজে রেখে দেয়, যেহেতু কম দামে পাচ্ছে। বিশেষভাবে সকল মুসলিম ভাইদেরকে এ ব্যাপারে নাসিহা করব যে আপনারা কুরবানির গোশত কেউ ক্রয়ও করবেন না, কেউ বিক্রয় করবেন না, উভয়টাই নিষিদ্ধ। কুরবানির গোশত ক্রয় বিক্রয় উভয়টাই নিষিদ্ধ। অতএব ক্রয় করা থেকেও বেঁচে থাকতে হবে, বিক্রয় করা থেকেও বেঁচে থাকতে হবে। কুরবানির গোশত ক্রয় বিক্রয় চলবে না, বরং জাস্ট বিনামূল্যে ফ্রিতেই মানুষকে দিতে হবে। আপনার গোশত যদি বেশি হয়ে যায়, সেটা অসহায় দরিদ্র মানুষ যারা রয়েছে তাদেরকে দেন, তারা খাক, তাদের প্রয়োজন মাফিক তারা খাবে, কিন্তু এই গোশত বিক্রয় করা চলবে না, ক্রয় করাও চলবে না। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার ব্যাপারে যে নিষিদ্ধ কর্মগুলো যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্মগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন, তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈদকে উপলক্ষ করে অপসংস্কৃতিকে গ্রহণ করা। যে বিষয়টা আমাদের সমাজে বর্তমানে আমরা হরহামেশাই লক্ষ্য করে থাকি। আমাদের সমাজের অধিকাংশ মানুষই, বিশেষ করে যুব সমাজ, ঈদকে উপলক্ষ করে এমন আনন্দে মত্ত হয় যেগুলো অপসংস্কৃতি, বিধর্মীদের আচার অনুষ্ঠান আমাদের সমাজে নিয়ে এসে আমাদের মুসলিমদের ঐতিহ্যকে তারা ধ্বংস করার চেষ্টা করে। সকল মুসলিম যুবকদের উদ্দেশ্যে নাসিহা থাকবে, কোনো ক্রমেই অপসংস্কৃতিকে আমাদের ঈদের উৎসবের মধ্যে আনা যাবে না। বিশেষভাবে গান বাজনা বা পটকা ফোটানো বা বিভিন্ন রকম ইত্যাদি ইত্যাদি যে কর্মগুলো আমাদের সমাজে আমরা লক্ষ্য করে থাকি, আমরা দেখতে পাই ঈদের দিন থেকেই শুরু হয়ে যায় বিভিন্ন জায়গাতে গাড়ি ভাড়া করে বক্স নিয়ে একবারে উচ্চ স্বরে গান বাজাতে বাজাতে একবারে বেলিল্লাপনা ভাব দেখিয়ে সমাজের কিছু যুবক চলাফেরা করে এই ঈদকে উপলক্ষ করে। এটা বর্জন করতে হবে। পাশাপাশি ঈদকে উপলক্ষ করে অনেক খেলার টুর্নামেন্ট ছাড়া হয়, যা আমরা দেখে থাকি জুয়ার একটা কর্ম এখানে হয়। বিশেষভাবে বিভিন্ন ফিয়ের মাধ্যমে জুয়া খেলার মতোই কিছু আচার অনুষ্ঠান, যদিও মনে হয় যে সেটা খেলা, কিন্তু তার মধ্যে জুয়ার সংমিশ্রণ আমরা দেখতে পাই। ঈদকে উপলক্ষ করে এই কর্মগুলো বর্জন করতে হবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দা আবিদা আল জাহিলিয়া, যে ব্যক্তি জাহিলি যুগের কর্মকাণ্ডকে, অমুসলিমদের কোনো কাজকর্মকে আমাদের সমাজে নিয়ে আসে, ফালাইসা মিন্না, ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়, ওই ব্যক্তি আমার উম্মত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কঠোরভাবে বলেন যে মান দা আবিদা আল জাহিলিয়া, যে ব্যক্তি জাহিলি যুগের কর্মকাণ্ডকে নিয়ে আসে, যে ব্যক্তি জাহিলি যুগের কর্মকাণ্ডকে, গান বাজনাকে বা জুয়া খেলাকে আমাদের সমাজে, মুসলিম সমাজে প্রতিষ্ঠা করে মানুষকে এই কাজের দিকে উদ্বুদ্ধ করে ডাকে, ফালাইসা মিন্না, ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। ওয়াইন জুজি জাহান্নাম, ওই ব্যক্তি হবে জাহান্নামের আগুন, ওকে জাহান্নামে পুড়তে হবে। ওয়াইন সামা, যদি ওই ব্যক্তি সিয়াম পালন করে, ওয়াইন সল্লা, যদি ওই ব্যক্তি সালাত আদায় করে, ওয়াইন জাম আন্নাহুল মুসলিম, যদিও সে নিজেকে মুসলিম বলে দাবি করে, যদিও সে নিজেকে বলে মুসলিম, যদিও 5 ওয়াক্ত সালাত আদায় করে, যদিও রমজান মাসে সিয়াম পালন করে, তারপরেও যদি ও ঈদকে উপলক্ষ করে গান বাজনার আয়োজন করে বা বিভিন্ন জুয়া খেলার মতো খেলার যদি আয়োজন করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও ব্যক্তি মুসলিম না, ও ব্যক্তি আমার দলভুক্ত নয় এবং তার থাকার জায়গা হবে জাহান্নাম।
বিশেষভাবে বলতে চাইব। ঈদকে উপলক্ষ করে আমাদের এমন যাতে কোনো কর্মকাণ্ড না হয় যে কর্মকাণ্ডগুলো বিধর্মীদের সাথে অমুসলিমদের সাথে মিলে যায়, এরকম প্রত্যেকটা কর্মকাণ্ড থেকেই আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা অগোছালোভাবে বেশ কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আসুন এই কথাগুলো আমরা মেনে চলি এবং যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন সেগুলো আমরা বর্জন করি। এই ঈদকে আমরা মুসলিমদের আনন্দ হিসেবেই উদযাপন করি, আমরা সর্বোচ্চ আনন্দ ভাগাভাগি করে নিই। এই ঈদে আমরা চেষ্টা করি গরিব মিসকিনদের পাশে দাঁড়ানোর। আমার পাশে যে গরিব ভাই রয়েছে, অসহায় ভাই রয়েছে, তার বাড়িতে কি রান্না হচ্ছে না হচ্ছে সেই খোঁজ খবর রাখি, যাতে করে এই ঈদের আনন্দটুকু শুধু আমার একক আনন্দ না হয়, বরং পুরো সমাজের, পুরো মুসলিম ভ্রাতৃত্বের যাতে আনন্দ হয় সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করি। আমাদের আশপাশের ব্যক্তিদের আমরা খেয়াল রাখি এবং এই ঈদের আনন্দটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক পালন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, এই কামনা করেই আমি আজকের কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।